হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে। ভিডিওটা হচ্ছে যে আপনারা কিভাবে শুভ সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করবেন। তো শুভ সেভিংস অ্যাকাউন্টে আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদেরকে এই অ্যাকাউন্টটি ওপেনিং যদি করেন তাহলে কাস্টমারকে এখানে কোনো ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে না। অ্যাকাউন্টটি ওপেন করা হয় 449 টাকা দিয়ে। অ্যাকাউন্টটি ওপেনিং করা হয়। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো A to Z ফুল প্রসেস কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটি ওপেনিং করবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের যে ফিনো মার্চেন্ট টিম পুরুলিয়া রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা ওপেনিং করে নেবেন ফিনো মিত্র অ্যাপ্লিকেশনটি। তো আমরা চলে যাচ্ছি আপনাদের যে মোবাইল স্ক্রিন রয়েছে। তো এখানে আপনারা সর্বপ্রথমে এখানে একটা মোবাইল নম্বর লিখে নেবেন, যে অ্যাকাউন্ট নম্বর থেকে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করবেন। তারপরে আপনারা ওপেন অ্যাকাউন্টের উপরে একবার ক্লিক করবেন। তারপরে এখানে আমরা শুভ সেভিংস অ্যাকাউন্ট ওপেন করব। তো শুভ সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আমরা শুভ সেভিংস অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নেব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের কাছে রয়েছে কম্বো প্লাটিনাম রুপে কার্ড। তার জন্য কম্বোর উপরে ক্লিক করে এখানে ডিবিটি লিঙ্কটি ইয়েস করে নেব। ডিবিটি লিঙ্কটি ক্লিক করে নেওয়ার পর সাথে আমরা এখানে প্রোমো কোডটি না করে নেব। না করার পরে ইকেওয়াইসির উপরে একবার ট্যাপ করে নেব। এখানে কাস্টমার আধার নাম্বারটি আমরা ফিল আপ করে নেব। যে কাস্টমারটির আমরা অ্যাকাউন্ট খুলছি ওর আধার নাম্বারটি ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নেওয়ার পরে আপনার এখানে একটি চেকবক্সটি রাইট করে দেবেন। তারপরে আপনাদের মোবাইলের সাথে যে ডিভাইসটি লাগানো রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন। সাথে সাথে ডিভাইসে লাইট জ্বলে যাবে এবং কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে কাস্টমারের আধার কার্ডে যে রয়েছে অটোমেটিক চলে আসবে। তারপরে কাস্টমারকে জিজ্ঞেস করে আপনারা এখানে ফর্মটি ফিল আপ করে নেবেন। সে যদি ম্যারিড হয় ম্যারিড লিখবেন। এখানে মাদার্স নেম ম্যান্ডেটরি, তাহলে মাদার্স নেমটি কাস্টমারকে জিজ্ঞেস করে এখানে লিখে নেবেন। যেটা ফাদার্স নেম রয়েছে ফাদার্স নেমটা অটোমেটিক চলে আসবে। তো আমরা এখানে ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। এখানে কাস্টমার কতদূর পড়াশোনা করেছে সেটা আমরা ফিল আপ করে নিই। অ্যাড্রেসটা সেম অ্যাড্রেসে রতে দিচ্ছি আমরা। তারপরে নেক্সট অপশানে ক্লিক করে একবার কাস্টমারের আবার একবার ফিঙ্গারপ্রিন্ট আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার সাথে সাথে এখানে আপনারা সাবমিট অপশানটিতে ক্লিক করে নেবেন। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে সাথে সাথে চলে এলে এখানে পেন ডিটেলস। কাস্টমারের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনারা ক্লিক করবেন, যদি প্যান কার্ড না থাকে তাহলে ফর্ম 60 অপশানটি পড়বে। তো এখানে আমার কাছে কাস্টমারটা এসেছে, তার কাছে প্যান কার্ড নেই, তার জন্য আমি এখানে ফর্ম 60 ভরে নিচ্ছি। এখানে অ্যানুয়ালি ইনকাম দিয়ে নিচ্ছি। আদার্স ইনকাম যেটা রয়েছে আদার্স ইনকামটাও আমরা এখানে দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আপনার ফেস ডিক্লারেশন দিয়ে দেবে। আপনার যদি ইন্ডিয়ার থেকে হয়ে থাকে তাহলে ইন্ডিয়াটা এখানে ক্লিক করে নেবেন। অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তারপরে এখানে নমিনি হচ্ছে ম্যান্ডেটরি, তাহলে নমিনিটা আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো কাস্টমার যাকে নমিনি রাখতে চায় তার নামটা আপনারা ফিল আপ করে দেবেন এবং তার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনারা ফিল আপ করেন। নমিনির যদি অ্যাড্রেস সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করে দেবেন নমিনি অ্যাড্রেস সেম। তারপর আপনার নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে যে কিট নাম্বার রয়েছে সেই কিট নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন।
চেক বক্সের উপর আমরা ক্লিক করে নিচ্ছি। তারপরে এখানে কাস্টমারের একবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছি আমরা একবার। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়ার পরে আমরা সাবমিট অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। এখানে কাস্টমারের যে মোবাইল নম্বরটা দিয়েছিল সেটাতে একটা পাসওয়ার্ড ও ওটিপি যাবে, সেটা আপনারা এখানে লিখে দেবেন। এখানে কাস্টমার যে অ্যাকাউন্টগুলো রয়েছে আঙুলের ছাপগুলো রয়েছে পুরোটা দিতে হবে। তো আমি ভিডিওটি কিছুটা স্পিড করে নিচ্ছি যাতে করে ভিডিওটা একটু লম্বা না হয় তার জন্য। তো একে একে করে আপনারা কাস্টমারের সব আঙুল ছাপ নিয়ে নেবেন। थोड़ा सा स्क्रॉल करके चेक बॉक्स पर राइट कर लेना दोनों चेक बॉक्स में। তারপর নেক্সট অপশানটাতে ক্লিক করার পরে এখানে কাস্টমারের একবার আঙুলের ছাপ আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখানে কাস্টমারের সাকসেসফুল হয়ে গেছে। তারপর কাস্টমারের মোবাইল নম্বরে আরেকবার ওটিপি যাবে, এখানে ওটিপিটা আমরা লিখে নিচ্ছি। ওটিপিটা লেখার পর নেক্সট অপশানেতে ক্লিক করে নিচ্ছি। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খুলে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরে গেছো কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করা হয়।